ভিন্ন মত ও ভিন্ন ধর্মের মানুষের ওপর আক্রমণ গণ অভ্যুত্থানের অর্জনকে ম্লান করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মোহাম্মদ। অভিযোগ করেছেন হামলা বন্ধে সরকারের জোরালো ভূমিকার ঘাটতি রয়েছে। এই অনুষ্ঠানে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সংবিধান পরিবর্তন করা বর্তমান সরকারের কাজ নয়, এটি নির্বাচিত সরকারের কাজ। ইশতিয়াক ইমনের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের 2 মাসের পর্যালোচনা, প্রস্তাব ও মতবিনিময় সভা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে। শুরুতেই সংবিধান, জননিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য সহ 13 দফা প্রস্তাব তুলে ধরা হয়। 5ই আগস্টের পরে প্রস্তাবনায় শহীদ ও নিখোঁজদের তালিকা প্রকাশ, আহতদের দায়িত্ব নেওয়া, গুম ও বিচার বহির্ভূত হত্যা বন্ধ, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট বন্ধের সুপারিশ করা হয়। মত প্রকাশের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী নিবন্ধনমূলক সকল আইন বাতিল করা। বক্তারা বলেন, ভিন্ন মতের মানুষ ও সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে। আগের মতো ট্যাগিং করে ভিন্ন মত দমন চলছে, যা গণ অভ্যুত্থানের পর কাম্য ছিল না। রাসূল কোনোদিন কোনো কাফেরের বাড়িতে আক্রমণ করেন না। কাফেরদের আমানত রাসূল রাখছে। আর এখনকার যে যারা নাকি এই রাসূলের হাদিস বলেন, এই রাসূলের দেওয়া কোরআন বলেন, তারা মুসলমানের মুরগি চুরি করে নিয়ে যায়। 2 মাসে এসেও আমরা যেহেতু এই স্বাস্থ্য সুবিধাটি তাদেরকে দিতে পারিনি, এটা আমার কাছে মনে হয় একটা অসম্ভব। এই জুলাই অভ্যুত্থানের যে মূল আকাঙ্ক্ষার যারা কারিগর, তাদের প্রতি একটা ভয়াবহ অবিচার হচ্ছে। ধর্মীয় স্থাপনায় হামলা ও পাহাড়ে চলমান সংকট শান্তিপূর্ণভাবে সমাধানের পরামর্শ বক্তাদের। আমি আদৌ বিচ্ছিন্নতাবাদী কিনা, আমাকে বিচ্ছিন্নতাবাদী ট্যাগ দেওয়া হচ্ছে বা জুমল্যান্ড চাই কিনা, আমি সবসময় এই কথা বলি, এই দেশটা আমাদেরও। এ সময় সিপিবির সাবেক সভাপতি বলেন, সংবিধান পরিবর্তন করা বর্তমান সরকারের কাজ নয়, তা করবে নির্বাচিত সরকার। বেকায়দায় পড়লে সব পাণ্ডিত্যপূর্ণ কথা বলা শুরু করে। ইহা করিব, উহা করিব, অমুক করিব, নতুন যুগ সূচনা করিব, স্বাধীনতা, কনফিউজিং ওয়ার্ডস বলতেছে। কংক্রিটলি ব্যবস্থা নিতে হবে। ভিন্ন মতের উপর আক্রমণ গণঅভ্যুত্থানের অর্জনকে ম্লান করে দিচ্ছে বলে মন্তব্য করেন গণতান্ত্রিক নাগরিক কমিটির সদস্য আনু মোহাম্মদ। চিন্তার পার্থক্যের কারণে আক্রমণ হবে কেন? মতামতের কারণে কেন আক্রমণ হবে? আপনি মত যদি পছন্দ না হয়, আপনার মত আপনি প্রকাশ করেন, চিন্তার উত্তর চিন্তা দিয়ে হবে। এটি তো আমাদের লড়াইয়ের মূল বিষয়বস্তু ছিল। IMF ও বিশ্ব ব্যাংক থেকে ঋণ নেয়ার কঠোর সমালোচনাও করেন এই অর্থনীতিবিদ। তাদের কাছ থেকে ঋণ নিয়েই যদি কর্মসূচি অব্যাহত থাকে, সেটি যদি কৃতিত্ব হয় সরকারের, তাহলে তো আর কিছুই বদলাবে না। ইশতিয়াক ইমন, 71, ঢাকা।